এখন ইবাদত করতে করতে আপনার অবস্থা এরকম হয়েছে, সান্নিধ্য নিছেন, আরে কথা কয় না, হক্কানি পীর বুজুর্গ আলেম ওলামার সান্নিধ্য নিছেন। এখন নামাজ না পড়লে অশান্তি লাগে, নামাজ পড়লেই শান্তি লাগে, রোজা রাখলেই শান্তি লাগে, জিকির করলেই শান্তি লাগে, 10টা টাকা আল্লাহর রাস্তায় দিতে পারলেই শান্তি লাগে, এক কথায় নেক কাজ করলেই শান্তি লাগে। যেই অন্তর, যেই নফস নেক কাজ করে শান্তি পায় তাকে আল্লাহ পাক সূরা আল ফজরের মধ্যে নফস মুতমাইন্না বলেছেন। কি বলেছেন? কি বলেছেন? হে নফস মুতমাইন্না। তাহলে আল্লাহ সবাইকে ডাক দেয় নাই, নফসে আওয়ামা নফসে আম্মারা যাদের তাদেরকে ডাকে নাই, নফসে লাওয়ামা যাদের তাদেরকে ডাকে নাই, নফসে মুতমাইন্না যাদের, যারা ইবাদত কইরা শান্তি পায়, আল্লাহকে ডাকে শান্তি পাননি। আল্লাহ 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 আল্লাহ। শুনেন 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 শুনেন, ধৈর্য 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 শুনেন। ডাক থাকবে, ডাক থাকবে, ডাক থাকবে, পৃথিবী থাকবে, লা তাকুমুস সাআ, পৃথিবী ধ্বংস হবে না যতদিন 3 দল লোক থাকবে। কয় দল? কয় দল? আমার লগে আওয়াজ দেন। নামাজি, তালি, কচুয়া মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কি আশ্চর্য! কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় না? কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয় না? কোরআনের তাফসীর শিক্ষা দেওয়া হয় না? তাহলে নামাজি, তালি, তালিবানি যারা কোরআন শরীফ পড়ে, নামাজি, তালি, জাকিরি, কয় দল? কয় দল? জোরে কথা কন, জোরে কথা কন। 3 প্রকারের মানুষ দুনিয়াতে থাকলে, নামাজি, তালি, জাকিরি, এই 3 প্রকার মানুষ যতদিন দুনিয়া থাকবে দুনিয়ার অস্তিত্ব ঠিক থাকবে। তাহলে নিজের দিকে আঙ্গুল দেন, দুনিয়া টিকাইয়া রাখছি আমরা। কথা জোরে কন লাগবো। দুনিয়া টিকাইয়া রাখছি আমরা। কচুয়া মাদ্রাসার সামনে একটা বিরাট মাঠ আছে, যদি বৃষ্টি না হইতো তাইলে আপনারা সেখানেই বসতেন। তাহলে মাঠ থাকলে খেলা চলে, মাঠটা থাকলে খেলা চলে, কথা কি ঠিক? আমরা পৃথিবী টিকিয়ে রাখছি, আমাদের কারণে ব্যাকের মাতবরি চলতেছে। আমরা থাকবো না, কারো মাতবরি থাকবে না। আমার কথা বলে, আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি না, হাদিস আর কোরআনের ব্যাখ্যা দিতে আছে। আমি উজারিওয়ালারা কারো বিরুদ্ধে কথা বলে না, নাকি ঠিক নেই নাকি? জীবনও কারো বিরুদ্ধে কথা কয়, কারণ ডাক্তারের সিস্টেম হইল, ডাক্তার কোনোদিন, ডাক্তারের চেম্বারে কোনোদিন লেখা নাই আমি শুধু মুসলমান রোগী দেখবো, এমন লেখা আছে বলো? তাহলে তো ডাক্তার বইয়ে থাকা লাগবো। ডাক্তারের থিওরি হইল রোগী যেই হোক আমি তাকে দেখবো, এটা হলো ডাক্তারের থিওরি। একটা জাগতিক ডাক্তারের যদি এই থিওরি হয় আমি সব রোগী দেখবো, আমার কাজ হইল রোগীকে সুস্থ করা, কথা কি ঠিক আছে? একটা জাগতিক ডাক্তার হইয়া যদি রোগীর প্রতি নজর রাখতে পারে, আমরা হযরত উলামায়ে কেরাম মৌলিক ডাক্তার, হযরত উলামায়ে কেরাম হক্কানি পীর বুজুর্গ মৌলিক ডাক্তার। তাদের দরবারেও খোলা থাকতে হবে, হিন্দু আসবে, ইহুদি আসবে, খ্রিস্টান আসবে, আমাদের কারো সঙ্গে হিংসা নাই, সবাই আসবে। আমার আচরণ বিধি দেখলে, আমার চলা অনুষ্ঠান দেখলে, আমার দেখায় একদিন না একদিন সে মুসলমান হইয়াই যাবে। আমার কথা বল না। আমার লাইটের প্রকাশটা যদি ঠিক হয়, আরে কথা বল রে, আমার লাইটের প্রকাশটা যদি ঠিক হয় তাহলে সে একদিন না একদিন মুসলমান হইয়াই যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান, আল্লাহ বুঝার তৌফিক দান। এই লাইটটা কলবে জ্বালাইতে হইলে আরেক লাইট আল্লাহর কাছে যাইতে হবে। আমার কথা বল না। মেজবাতি দিয়ে সলাই পকেটে থাকলে জ্বলে না, দিয়ে সলাই পকেটে থাকলে জ্বলে না, দিয়া সলাই দোকানে
কি বলে দোকানে সাজাইয়া রাখলে জ্বলে না, এটা জ্বালাইতে হইলে বাইর করে ঘষা দিতে হবে। কথা কি ঠিক? আমার অন্তরে প্রেমের আগুন জ্বালাইতে হইলে আরেকটা প্রেমিকের কাছে যেতে হবে। তার দিকে তাকাইয়া থাকলে সে যদি আমার দিকে একটু তাকায়, যদি আমার দিকে একটু তাকায় আগুন লেগে যায়। এই আগুনটা কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না। সহ্য করা ধৈর্য ধরা মহৎ গুণ, ধৈর্য ধরা মহৎ গুণ। কেউ ধৈর্য ধরতে পারে, কেউ পারে না। কথা কি ঠিক আছে? আগুনটা কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য পারে না। যারা ধৈর্য ধরতে পারে তারা জায়গায় বসে থাকে, কিন্তু তার ভিতরে কি অবস্থা চলতেছে সে বুঝে, তার ভিতরে কি অবস্থা চলতেছে সে বুঝে। আর কিছু মানুষ আছে ধৈর্য ধরতে পারে না। এই যারা ধৈর্য ধরতে পারে না তাদের মধ্যে একটু পরিবর্তন দেখা দেয়। এটাই আমরা অনেকে সহ্য করতে পারি না, বুঝি না। বুঝতে হইলে আপনাকে আসতে হবে। আল্লাহ 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 আল্লাহ। আমি কথা ছেড়ে দিচ্ছি, আমি কথা ছেড়ে দিচ্ছি। আমার কথা কারো সুবিধা হয়, কারো অসুবিধা হয়, আমি কথা ছেড়ে দিচ্ছি, আমি কথা ছেড়ে দিচ্ছি। কারো সুবিধা হয়, কারো অসুবিধা হয়। আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ডাইনে বামে তাকাই না। আপনারা উজনি এলাকার মানুষ, আপনারা উজনি এলাকার মানুষ। এই আয়াতটা আওয়াজটা কতক্ষণ হবে? এ নফস মুতমাইন্না। আরে দূর কথা না, আমার দিকে না আসলে তো কথা বুঝবেন না। এ নফস মুতমাইন্না, এই যে একটা ডাক, এই ডাকটা কখন দিবে? কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখছে ডাকটা দিবে মৃত্যুর সময়। হে নফস মুতমাইন্না, তুমি তোমার প্রভুর দিকে এইভাবে ফেরত আসো যেন তুমিও তার উপরে রাজি, তিনিও তোমার উপরে রাজি। আল্লাহ আমার প্রতি রাজি, আমিও আল্লাহ পাকের প্রতি এই সন্তুষ্ট। এই ডাক দিকে কেউ কোন কোন মুফাসসিরে কেরামরা বলেছেন তাদের দলিল হলো সাবেতের হাদিস, যায়েদ বিন সাবেতের হাদিস। সেই হাদিস হইল উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বা উম্মাহাতুল মুমিনদের মধ্যে যেই কোনো একজন নবীজিকে বললেন, হে আল্লাহ রাসূল, আমরা তো মৃত্যুকে পছন্দ করি না। আমার দিকে তাকান, হুজুর আমার দিকে তাকান, আমার ভুল হয়েছে ভাবে, এই জন্য আমার দিকে তাকান। এ উম্মাহাতুল মুমিনদের মধ্যে, উম্মাহাতুল মুমিন বুঝুন তো, নবীজির স্ত্রীদের মধ্যে একজনে, যে কোনো একজনে বলল, হুজুর আমরা তো মৃত্যুকে পছন্দ করি না। দেখছেন কি সুন্দর প্রশ্ন আর কি সুন্দর উত্তর। নবীজি উত্তর দিচ্ছে, তুমি যেটা মনে করছো, বিবিদেরকে উত্তর দিতেছে, তোমরা যেটা মনে করছো এটা নয়। মুমিন যখন মৃত্যু শয্যায় শায়িত হবে তখন সে যে নেয়ামত দেখবে, যে নেয়ামত তার সামনে উপস্থাপন করা হবে, এই নেয়ামত দেখলে সে আল্লাহর দরবারে যাইতে রাজি হয়ে যাবে। আল্লাহ পাক তার সাক্ষাৎ দেওয়ার জন্য রাজি। আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এই ডাক দাও, হে নফস মুতমাইন্না, তোমার প্রভুর দিকে ফিরত আসো সন্তুষ্ট চিত্তে। এই ডাকটা হবে কবর থেকে উঠানোর সময়, পুনরুত্থানের সময়। এলা হলো আল্লামা সানাউল্লাহ ফানিভতি রহমাতুল্লাহ আলাইহির ভাষ্য তাফসীরে মাযহারি। কথা কি বুঝে আসছে আপনাদের? তিনি দলিল শেষ করেছে, অনেক দলিল। আমি এতগুলির দিকে যাব না, শুধু একটা কথা আপনাদেরকে বলি, সেটা হইল আব্দুল্লাহ ইবনে আব্বাসের ইন্তেকাল হয়েছে তায়েফে। আপনারা আমার লোক আওয়াজ দেন না কিল্লা? আব্দুল্লাহ ইবনে আব্বাসের ইন্তেকাল হয়েছে তায়েফের জমিনে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈনদের মধ্যে উল্লেখযোগ্য একজন তাবিঈন, হযরত আবু হুরায়রার শাগরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ। উনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মৃত্যু হয়েছে তায়েফে, আমি তার জানাজায় ছিলাম। তার জানাজা খাটে কইরা
যখন সামনে আনা হয়েছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছে জানাজা ভরার জন্য। আমরা তাকাইয়া রয়েছি তার দিকে, তার লাশের দিকে। একটা পাখি, কথা বুঝতেছেন নি আপনারা? একটা পাখি আকাশ থেকে উড়ে আইসা তার কাফনের ভিতরে ঢুকে গেছে। এই পাখিটা অপরিচিত পাখি, অত্যন্ত সুন্দর মনোরম পাখি। এই পাখি আমরা জীবনেও দেখি নাই। হযরতে সাইদ ইবনে মুসাইয়্যিব লগে সবার লয়ে লইছে আমরা, এতক্ষণ কইছে আমি, এখন কইতেছে আমরা। কথা বুঝেন নাই? এত সুন্দর পাখি আমরা জীবনেও দেখি নাই। এটা আব্দুল ইবনে আব্বাসের কাফনের ভিতরে ঢুকে গেছে। আর আব্দুল ইবনে আব্বাসকে যখন মাটিতে শোয়াচ্ছে, কবরে শোয়াচ্ছে, তখন আওয়াজ আসতেছে, ওই ফাঁকিটা বাইর হইতেও কেউ দেখে নাই। আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে যারা খাঁটি মানুষ, যারা খাঁটি আল্লাহওয়ালা, তারা আল্লাহর। আর এখানে জান্নাতকে আমার জান্নাত বলা হয়েছে, তাহলে জান্নাতের মধ্যে এটা একটা স্পেশাল জান্নাত। এই জন্য বলেছে আমার খাঁটি বান্দাদের সঙ্গে একত্রিত হইয়া আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাইতে কে কে রাজি? জান্নাতে যেতে হলে মন চাহি জিন্দেগি ছেড়ে দিতে হবে, আল্লাহ রসুলের তরিকা মতো চলতে হবে। আল্লাহ তাআলা আজকের কচুয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রথম দিনে আবহাওয়া কি বলে প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়েও আজ যারা কষ্ট করে এসেছেন, আমাদের সকলকে নফস মুতমাইন্না পরিণত হবার তৌফিক দান করুন। আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন। সম্মানিত হাজিরিন, একটা ছোট্ট ঘটনা কইয়া আমি ইয়াসিন ফারুকের মাইক দিয়ে দিচ্ছি। সেই ঘটনাটা হইল হজরতে কি জানি ভুলে গেছি, আবু হাশেম এরকম খেয়াল করে উনি বলেন আমরা একবার রোম সম্রাটের হাতে বন্দী হইয়া গেলাম। আমরা একবার রোম সম্রাটের হাতে কি হয়ে গেলাম? বন্দী হয়ে গেলাম। সকল বন্দীকে সম্রাটের কাছে দাঁড় করাইয়া সম্রাট আমাদেরকে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য শাসাচ্ছে, তার ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে এবং আমাদেরকে ধমকাচ্ছে। তাহলে ধর্ম পরিত্যাগ করার জন্য মুসলমানরা আগে কইছে না কাফেররা আগে কইছে? আমরা দাওয়াত দিলে দোষ কেন? তারা দাওয়াত দিলে দোষ না, আমরা দাওয়াত দিলে দোষ কেন? আমাদের কাজে দাওয়াত দেওয়া। 1,24,000 পয়গাম্বর মতান্তরে কম বেশি সবাই দাওয়াতের কাজ করেছে। সব নবীরা দাওয়াতের কাজ করেন। কথা কি ঠিক? কথা কি ঠিক? কথা কি ঠিক? আমি সেদিকে যাচ্ছি না, আমরা বন্ধ হয়ে গেলাম, আরে বন্দী হয়ে গেলাম। আমাদেরকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য শাসাচ্ছে এবং আমরা আমাদের 3 জনের মধ্যে ডরে যখন তলোয়ার লইয়া জল্লাদ বাইর হইছে, এতে আমি কথা ছেড়ে দিয়েছি, যখন তলোয়ার লইয়া জল্লাদ বাইর হইছে, কথা বুঝেন নাই? তখন আমাদের মধ্যে 3 জন মুরতাদ হয়ে গেছে। 3 জন কি হয়ে গেছে? আমি আবু হাশেম মুরতাদ হই নাই, আমি ঈমানের উপরে অটল রয়েছি। এই জন্য তারা রাজা অর্ডার দিছে আমার কল্লাডারে কাইটা। কথা বুঝেছেন আপনারা? আসলে সন্ত্রাসীর সৃষ্টি অমুসলিমদের থেকে শুরু, সন্ত্রাসের সৃষ্টি অমুসলিম থেকে শুরু। আমার কল্লাটা কাইটা 2 ভাগ কইয়া, কথা বুঝছেন, আমার দেহটাকে মাটির ফেলাইয়া দিয়া কল্লাটাকে পানির মধ্যে নদীর মধ্যে মেলাইয়া ফেলাইয়া দিছে। রাজা হাজারো দর্শক সেখানে দাঁড়িয়ে আছে। ওই কল্লাটা একটা ওজন আছে, না? মানুষের কল্লাটার একটা ওজন আছে না? এটা পানির মধ্যে ফালাইলে ডুবে যায়। আবার কিছু কিছু আসে ভারসাম্য বজায় রাখতে পারে, পানির উপরে বাইসা থাকে। কথা কি ঠিক আছে নাকি? কল্লাটা ডুবে গেছে, ডুবার পরে আবার কল্লাটা নিজে বাসা দিয়ে উঠটা, কথাবার্তা খুব খেয়াল করে শুনেন, কল্লাটা আবার পানির নিচ থেকে উপরে বাইসা উইটা
ওই রাজার দিকে সম্বোধন কইরা তার বাইরে যেই তিন ভাই মোরতাদ হয়ে গেছে তাদের দিকে সম্বোধন কইরা বলতেছে, হে আমার ভাইয়েরা, আমাকে কতল করে লাইছে, তোমরা দেখতেছ আমাকে কতল করে নাই, আমি সবে মাত্র জিন্দা হয়েছি, তোমরা কেন মোরতাদ হইয়া গেলা? তাড়াতাড়ি নিজের ধর্ম, আগে খ্রিস্টান ধর্ম ত্যাগ কইরা নিজের ধর্মতে চলে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আয়াত মরা কল্লায়, কাটা কল্লায় যখন এই আয়াত পড়লো, যদি সে জিন্দা না হইতো তাহলে কি সে তেলাওয়াত করতে পারতো? ওয়ালাকিল্লা তাশউরুন। কথা কি ঠিক? কথা কি ঠিক? কথা ঠিক। মর্দমারা সেরবে সরদার খাবে না, মর্দমারা সেরবে সরদার খাবে না, গাছতে বেদারা কেউ রাত আজাহা। গোসল চলে আইছে, আমি আর কথা বলবো না, এটা আমার অভ্যাস নাই। আল্লাহ 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 আল্লাহ। মানুষের মনের গতিটাকে, আপনার আমার মনের একটা গতি আছে না, এই গতিটাকে আল্লাহর কালামে 3 সূরায় 3 নামে আখ্যায়িত করেছে। আমার পাশে ইয়াসিন ফারুকি বসা, আমরা কথা বল না কেন? আমার বাম পাশে ফারুকি বসা, ডাইন পাশে আরো অনেক আলেম ওলামা বসা, ভিতরে অনেক আলেম ওলামা থাকে। আর এটা তো মাদ্রাসা, এখানে তো আলেম অবশ্যই আছে। আমার কথা ভুল হইলে তারা দেখবে। আমার মনের গতিটাকে আল্লাহর কালামে কয় নামে আখ্যায়িত করা হয়েছে? আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। সূরা ইউসুফের মধ্যে নফস আম্মারা, এই না আলম তাকে আল্লাহ কইছে আমার কাছে দিয়ে, সূরা ইউসুফের মধ্যে নফসকে কইছে নফসে আম্মারা, আম্মারা। আমরা নিজে বাবার আম মেলে যাবার মা, আম্মারা, এটাও বুঝি আর দরবেশ হইছ, দরবেশ হইছ। স্বভাবগতভাবে নফস মানুষের গতি গুণের দিকে ধাবিত থাকে। এই দেখছেন কেমন সমর্থন করতে আছে? স্বভাবগতভাবে মানুষের অন্তর গুণের দিকে ধাবিত থাকে। এই অন্তরটা যদি আল্লাহ পাকের ভয়ে, তার ভয়ে গুনাহ করতে মনে চায়, কারণ অন্তরের স্বভাবই গুণের দিকে ধাবিত থাকা, গুনাহ করতে মন চায়, কিন্তু কার ভয়ে গুনাহ থেকে ফেরত আসে? চিল্লিয়ে ওখানে কার ভয়ে? আওয়াজ দিতে আপনাদের লজ্জা বোধ হয়? লজ্জা বোধ হইলে আওয়াজ দিয়ে আমারে খুশি করেন। আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম, সময় কম, জিকির করিস, জিকির করম, জায়গা মতো জিকির করম। আচ্ছা ধৈর্য ধর, আচ্ছা ধৈর্য ধর। ডাইনি মাপে চান কেন? আপনারা উদ্যানী এলাকার মানুষ, জায়গায় বসে থাকেন, বুঝে না আসলে বুঝার চেষ্টা করেন, যোগাযোগ করেন, উদ্যানী ওলাদের সঙ্গে যোগাযোগ করেন, তারপরে বুঝে আসবেন, বুঝে আসবে তার পরিবর্তন হবে। যোগাযোগ ছাড়া বুঝতে পারো দুনিয়া দেবে যান। যারা কথা শোনার জন্য বসেছেন তারা ডাইনে বামে তাকাবেন না, আমার দিকে তাকিয়ে থাকেন। টিউবওয়েলের মুখে গ্লাস ধরেন, টিউবওয়েলের মুখে গ্লাস ধরেন, ডাইনে বামে গ্লাস নেবেন না, পানি গ্লাসে পড়বে না।
পানি নিতে হইলে টিউবওয়েলের মুখে গ্লাস ধরতে হবে, কথাকে ঠিক? পানির পিপাসা লাগলে গ্লাস নিয়ে টিউবওয়েলের গোড়ায় যান। একটা গ্লাসটা যদি টিউবওয়েলের মুখে ধরে একটা চাপ দেন, গ্লাসটা পড়ে সাইডের দিকে পড়ে যান। আর যদি গ্লাস পকেটে রেখে হারা দিন চাবেন, পানি গ্লাসে পারবো নি। হ্যাঁ, ও ধর্মীয় চাহিদা আপনার আছে, দিন শরীয়তের চাহিদা আপনার আছে, এই জন্য অন্তরে গ্লাস নিয়ে এসেছেন এই প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়ে ওয়াজ শোনার জন্য। কিন্তু মুশকিল হয়েছে, এসেছেন বটে ঠিক, কিন্তু বান্ডটা অপরিষ্কার। এটা অপরিষ্কার হয়। ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা কালা কাসরাতু যিকিরিল মাউতি কালা কাসরাতু যিকিরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আমরা কোরআনের ফ্যাক্টরির সামনে বসেছি আজকে 2 দিন ব্যাপী মাহফিল, কোরআনের ফ্যাক্টরির মাহফিল, কথা কি ঠিক আছে? তাহলে অন্তরের কালিমা, যেই অন্তর ময়লা হয়ে গেছে গুনাহ করতে করতে, এটা পরিষ্কার হয় তেলাওয়াতে কোরআনের দ্বারা, বেশি বেশি মওতের স্মরণের দ্বারা, কথা কি ঠিক আছে? আমার প্রথম কথা আর এই কথায় মিলছে নাকি না? কথা মিলছে নাকি না? আল্লাহ আমাদেরকে বেশি বেশি মরণের কথা, মওতের কথা স্মরণ করার তৌফিক দান করুন। আজরাইল যেন আমাদের কাছে সেই মুমিনের কাছে যে আকৃতি নিয়ে আসবে, আমাদের কাছেও যেন সেই আকৃতি নিয়ে আসে। আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা দান করুন, আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা দান করুন। তাহলে কার ভয়ে গুনাহ ছেড়ে দিলেন? কার ভয়ে গুনাহ ছেড়ে দিলেন? আল্লাহ পাকের ভয়ে যদি গুনাহটা ছেড়ে দেন, তাহলে নফস এতদিন ছিল নফসে আম্মারা, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে নফস গুনাহ ছেড়ে দিয়েছেন। দিতে দিতে আস্তে আস্তে আপনার মধ্যে কলবে এমন একটা শক্তি আইছে, এখন এতদিন গুনাহ না করলে, গুনাহ করে তৃপ্তি পাইছেন, আজকে গুনাহ করতে গেলে মনে বাধা দেয়। আজকে গুনাহ করতে গেলে মনে কি দেয়? একটু কথা বলেন, একটু কথা বলেন। আজকে গুনাহ করতে গেলে অন্তরে কি দেয়? এই আজকে নফসের নাম হয়ে গেছে নফসুল লাওয়ামা। সূরা কিয়ামা, সূরা কিয়ামার মধ্যে নফসকে নফসুল লাওয়ামা হইছে। তাহলে নাম কয়টা পাইছি? একটা হইল নফসে আম্মারা, আর একটা হইল নফসে লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ মুলামতকারী, তিরস্কারকারী। আজকে এতদিন গুনাহ করে তৃপ্তি পাইছেন, আজকে গুনাহকে তিরস্কার করেন। এমন অবস্থা হবে একটা হক্কানি পীরের সামনে গেলে, আরে কথা হয় না, একজন খাঁটি আলেমের কাছে গেলে, বুখারী নিয়া মুহাদ্দিসের সামনে বসে গেলে, খারি পিটির সামনে বসে গেলে, আপনার অন্তর লাওয়ামা হইয়া যাবে। গুনার উপরে গুনাহকে তিরস্কার শুরু করে দিবেন। এই গুনাহকে তিরস্কার করতে 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 এখন ইবাদতে ঢুকছেন। এবাদতে ঢুকতে ঢুকতে আপনার অবস্থা এমন অবস্থা হয়েছে, সান্নিধ্য পাইছেন। সান্নিধ্য পাওয়ার কারণে এবাদতের মধ্যে শান্তি, এবাদতের মধ্যে মজা চলে আসছে। সান্নিধ্যের কারণে এবাদতের মধ্যে কি আইছে? মজা। যখন এবাদত করলে শান্তি লাগে। কিছু কিছু মানুষ আছে, তারা এবাদত না করলে অশান্তি লাগে। কথাকে ঠিক নিয়ে আপনারা যারা নামাজি, ঈশান নামাজ না পড়ে শুয়ে থাকবেন, আপনার ঘুম আসবে না। যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন, এতক্ষণ পর্যন্ত আপনার ঘুম আসবে না। কথাগুলি আমার হইতেছে কিনা? আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করুন।